আজ আমি তোমাদের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের ছবি এঁকে এবং রং করে দেখাবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি এর আগেও তোমাদের ২৬শে মার্চের ভিডিও এঁকে দেখিয়েছি। এবার একটু আমি অন্য রকম করে তোমাদের এঁকে দেখাবো। তো প্রথমে একটা দাগ দিয়ে নেবে, এটাকে তুমি একটা ভাগ করো, করে এখান থেকে উপরের অংশ থেকে প্রথমে নেবে এইটুকু, এই যে অর্ধেক দেখতে পাচ্ছ, অর্ধেক নেবে, আর এই দিকে নেবে ফুল এক ভাগের সমান। এবার এখান থেকে এই এক ভাগের থেকে এদিকে নেবে অর্ধেক, এদিকেও নাও অর্ধেক, এগুলো যোগ করো। এখান থেকে এই যে দাগটা দেখছো, এখান থেকে একটা দাগ নেবে, পুরো একটু বাঁকা করে সোজা করে একটা দাগ দাও। এই দাগটা দেবে, এর ১ ২ ৩, এখান থেকে এটুকু নেবে ৩ ভাগ এই দাগটা। তারপরে এই জায়গার থেকে, এখন এই দাগের এই পার্ট থেকে তুমি ২টে ভাগ টানবে, ২ ভাগ টানো, ১ ২। এবার প্রথমে আমরা এই পাটা এঁকে নেব, এই ঠিক মাঝামাঝি। এখানে হবে একটা পা দিতে হবে। এই আমরা যে ছবিটা আঁকছি মানুষের, এটা থাকবে সামনের দিকে দৌড়চ্ছে। এই পাটা দেবে এই এক খোপের সমান। এখানে আঙুল, এবার আমরা এই যে পাটা, এই যে সোজা দাগ দিয়েছি, সেই পাটা আমরা এখন আঁকবো। এইটাকে লুঙ্গি বানিয়ে ফেলো, যে লুঙ্গি পড়ে আছে, ধরি দিয়ে ধরি বেঁধে। এই যে এখান থেকে যে আমি যে মাপটা নিলাম এর আগে বডির, সেই মাপ অনুযায়ী তুমি এইটা একটু রাউন্ড করে দাও। এবার এখান থেকে সোজা এই জায়গার থেকে মাপটা নেবে এইটুকে। এবার এখানে অল্প মাথা দেখা যাবে, এখানে একটা তোমাকে হাত আঁকতে হবে। এখান থেকে একটা দাগ দিয়ে নেবে। এবার আমরা বাড়তি দাগগুলো মুছে ফেলবো। এখানে একটা পতাকা আঁকবে। এবার এখানে কিছু মাথার খুলি থাকবে। আমরা মাথার খুলিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাই তো? বাংলাদেশ আমরা যখন স্বাধীনতা লাভ করি, অনেক রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা, আমাদের স্বাধীনতা আসে। তাই আমরা এখানে কিছু মাথার খুলি আঁকবো, ছোট বড় দিয়ে। দেখো মাথা খুলে আঁকবে।
এরকম একটা দাগ দিয়ে নেবে। ওই আমরা যে মানুষ এর আগে এঁকেছি ওইভাবেই আঁকবে। অনেকগুলো মাথা, এখানে অনেকগুলো মাথা পড়ে আছে। আর দূরে থাকবে, দূরে একটা দিগন্ত রেখা টানবে, এখানে স্বাধীনতার সূর্য। আর দূরে থাকবে, আর এই দিকটা থাকবে শস্য শ্যামল বাংলাদেশ। দূরে ছোট্ট একটা নৌকা আঁকবে, খুব ছোট্ট, মানে বেশি বড়র দরকার নেই। এখান থেকে আমি এর আগে কিন্তু নৌকা আঁকানো শিখিয়েছি। তোমরা যদি না পারো নৌকা আঁকাতে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। হ্যাঁ, দূরে ছোট্ট একটা ফ্রি হ্যান্ডে নৌকা আঁকবে, বাংলাদেশের পতাকা থাকবে। খুব হালকা রং দিয়ে এটা করব, তুমি আমার আঁকানো রং করা দেখলেই বুঝতে পারবে। এবার আমরা কিছু কিছু জায়গায় পেন ড্রয়িং করব, আর বাকি বাড়তি যে দাগগুলো রয়েছে সেগুলো মুছে দেবো। দেখো, আমরা একটা হালকা গোলাপি রং নিয়েছি, তারপরে হচ্ছে আপনার পার্সিয়ান ব্লু নিলাম, তারপরে ব্ল্যাক নিয়েছি, তারপরে তোমার হচ্ছে গাঢ় খয়েরিটা, তারপরে হালকা খয়েরিটা, তারপরে লালের কাছাকাছি একটা খয়েরি আছে সেইটা নিয়েছি। আমি এর আগেও তোমাদের এই রঙগুলো দিয়ে আমরা মানুষের গায়ের কালারগুলো আঁকবো। প্রথমে হালকা করে এই রঙটা দিয়ে নেবে, খয়েরি রঙটা হালকা করে দেবে। শুধু রং করার সময় মনে রাখবে লাইট শেডের ব্যাপারটা একটু ভালো করে দেখবে, যে কোথায় আলো আছে কোথায় অন্ধকার আছে, সেই জায়গাগুলোতে তুমি শেড দিয়ে দেবে। আমি এর আগে বলেছি, কখনোই চুল যদিও কালো, কখনোই একবারে কালো রং ব্যবহার করবে না। এই দিক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে, তাই আমরা একটু হালকা কমলা রং এখানে ব্যবহার করলাম। এবার কালো রংটা দাও।
পতাকা রং করতে প্রথমে হালকা সবুজটা দিয়ে নেবে। এই হালকা সবুজটা আগে দিয়ে নেও গোটা পতাকাটাতেই। এবার গাঢ় পতাকা তো ভাঁজ থাকবে উঠতে, যখন পতাকা ওড়ে তখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের লাইট পড়ে। তোমরা এই জন্যে এই লাইট একটু বিভিন্ন মানে ডার্ক কালারগুলো জায়গায় জায়গায় ব্যবহার করবে। এই পতাকার এখানে ডার্ক করলাম এই জন্যে যে এই পতাকাটা এই মানুষটার আড়ালে পড়ে গেছে, যার জন্যে এর ছায়াটা পতাকার উপরে পড়েছে। এবার আমরা খুলিগুলো রং করব। হালকা ছাই রং নেবে, গাঢ় হালকা ছাই, তারপরে গাঢ়টা, তারপরের গাঢ়টা, তারপরে গাঢ়টা, এরকম গ্রেডগুলো মিলাই নেবে। যেখানে যেখানে আমি কালো করব সেই জায়গাতে আমি বলেছি যে একবারে তুমি কালো করবে না, আগে গাঢ় খয়েরিটা দিয়ে নেবে, তারপরে কালো রং ব্যবহার করবে। এবার আমরা ঘাস দেব। দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এটা ওই যে বললাম যে লালের কাছাকাছি যে খয়েরি রংটা, সেই রংটা দিয়ে তুমি দিগন্ত রেখার এখানে এলোমেলো দূরের গ্রামের মতো কিছু দাগ দিয়ে দেবে। এইবার দেখো এই যে রোদে মানে সূর্যের একটা ছায়া এসে পড়েছে। এবার এই যে পানি দেখো, পানির উপরে সূর্যের ছটা এসে পড়েছে, তাই একদম আমরা নীল এখানে ব্যবহার করব না। পানির রঙে তুমি দেখবে যে এটা ব্লুর সঙ্গে এটা দেখবে গ্রিন আর ব্লু মিশানো একটা রং আছে, হ্যাঁ, সেই রংটা তুমি ব্লু অ্যান্ড গ্রিন এই রংটা তোমরা পানির জন্য ব্যবহার করবে।
মানে গাঢ় খয়েরিটা দিয়ে নৌকা হালকাভাবে আঁকবে, অথবা গাঢ় ছাই রংটা নিয়ে হালকা করে আঁকবে। দূরের নৌকা অতটা ক্লিয়ার দেখা যাবে না, কোনো রঙই স্পষ্ট দেখা যাবে না।